আসসালামু আলাইকুম। আজকে আমি কি রান্না করলাম আর কিভাবে সারাটা দিন গেল সেটা আপনাদের সাথে শেয়ার করব। সকালে ঘুম থেকে উঠেই দেখি অনেক কুয়াশা, মানে আমার ব্যালকনি দিয়ে কোনো কিছু দেখা যাচ্ছিল না। তো পুরোপুরি আসলে ঠান্ডা পড়ে যাচ্ছে এইটারই সাইন দেখা যাচ্ছিল, বাট আমি উইন্টার একদমই পছন্দ করি না। তো আজমি অনেকদিন ধরে চটপটি আর হালিম খেতে চাচ্ছিল, তো আজকে আমি চিন্তা করলাম সকালবেলা উঠে আমি হালিম আর চটপটি রান্না করি। আজকে আমি আপনাদের সাথে হালিমের রেসিপিটা শেয়ার করব, আর চটপটির রেসিপিটা আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব, কারণ একটা ভিডিওতে যদি দুইটাই রান্না দেখাই তাহলে একটু হজবরল হয়ে যাবে। তো প্রথমে আমি রাঁধুনির হালিম মিক্স নিয়ে নিলাম। আমি সবসময় রাঁধুনির হালিম মিক্স দিয়ে হালিম রান্না করতে পছন্দ করি। শানেরটা একদমই পছন্দ করি না, কারণ শানেরটা একদম আস্ত ডাল থাকে, রাঁধুনিটা একদম গ্রাইন্ড করা থাকে। তো এখানে আমি গরুর মাংস ধুয়ে কেটে তারপরে তেলের মধ্যে দিয়ে দিলাম। এক একজন এক একভাবে গরুর মাংস রান্না করে, আমার যখন যেভাবে মন চায় সেভাবে আমি রান্না করি, কোনো স্পেসিফিক নিয়ম বেঁধে আমি রান্না করি না। তো আমি প্যাকেটের ভিতরে যে হালিমের মশলাটা ছিল সেটা দিয়ে তারপরে আমি পেঁয়াজ কুচি পরে দিলাম। ম্যাক্সিমাম টাইম আমি পেঁয়াজ আদা রসুন বাটা এগুলো একসাথে কষিয়ে তারপর মাংস দেই। আর আজকে আমি এরকম একটু উল্টাপাল্টা করে রান্না করেছি। এখন আমি আদা রসুনের যে ফ্রোজেন করা কিউব সেটা দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম। এখন আমি সব কিছু আবার একসাথে নেড়ে চেড়ে নিচ্ছি। মাংস থেকে এনাফ পরিমাণ পানি বের হয়ে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এক্সট্রা একটু পানি দিয়ে দিলাম। মাংস যেহেতু একদম সেদ্ধ হয়েই গেছে, সেই টাইমে আমি ডালগুলোকে একটু গরম পানিতে 15 থেকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এখানে আমি ক্যাটেলে গরম পানি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর তার মধ্যে দেখলাম যে আমার উইন্ডোগুলো একদম ঘোলা হয়ে গেছে। এইরকম উইন্ডো দেখলে আমার কিছু না কিছু লিখতে ইচ্ছা করে। তো যাই হোক, আজকে আমার দেবর আসবে, আমার চাচা শ্বশুর চাচি শাশুড়ি তারাও আসবে। সবাইকে বলেছি একসাথে হালিম আর চটপটি খাবো। তো এই তো, যাতে দলা বেঁধে না যায় তার জন্য আমি একটু চামচ দিয়ে ডালগুলোকে মিক্স করে নিলাম। এখন আমি ভিজিয়ে রাখা ডালগুলো মাংসের মধ্যে দিয়ে দিব, কারণ মাংস একদম সেদ্ধ হয়ে গেছে। আমি ঠান্ডার সময় আর রোজার টাইমে হালিম অনেক বেশি করি। তো এখন মাংসের সাথে হালিম সব কিছু ভালো করে মিক্স করে নিব। আমার কাছে মনে হয়েছে একটু বেশি ঘন হয়ে গেছে, তাই আমি আরেকটু গরম পানি এখানে অ্যাড করে নিয়েছি। আর চুলাটা আমি হাই হিটে দিয়ে দিয়েছি। আর আমি একটু পরিমাণ মশলা রেখে দিয়েছিলাম প্যাকেটে, সেইটা আমি এখন উপর দিয়ে ছড়িয়ে দিলাম। তো হালিম আসলে রান্না একদমই হয়ে গেছে। শেষের দিকে আমি একটু আদা কুচি মিশিয়ে দিচ্ছি যাতে ফ্লেভারটা ছড়িয়ে যায়, আর একটু লেবুর রস আপনারা চাইলে আলাদাও এগুলো রাখতে পারেন। আমি আলাদাও রেখেছি, কিন্তু একসাথে একটু মিশিয়েও দিয়েছি। তো এই তো ফাইনালি আমার হালিম রান্না হয়ে গেছে। আমি বেরেস্তা ধনেপাতা আর উপর দিয়ে অল্প কিছু পরিমাণ আদা কুচি ছিটিয়ে দিয়েছি। এই হালিমটা আমার নিজের অনেক পছন্দ। বাংলাদেশে থাকতে আমি অনেক হালিম খেতাম, বাংলাদেশের হালিম আমি অনেক মিস করি। আর এই তো আমি এটা সার্ভ করে দিয়েছি, যে আলাদা করে আমি সব কিছু কেটেও দিয়েছি, যার যেটা লাগবে সেটা দিয়ে খাবে। আর বাহির থেকে রুটি আর নান আনা হয়েছে খাওয়ার জন্য। তো এরপরে আমার কাজ ছিল, আমি আসলে কাজে যাওয়ার ভিডিও আর নিতে পারিনি। আসার টাইমে আমি খুবই টায়ার্ড ছিলাম, তো কাজ থেকে আসার সময় আমি জাস্ট অল্প একটু ভিডিও নিয়েছি। আমি একটা জিনিস খেয়াল করেছি, যখনই দুইটা কুকুর একসাথে থাকে ওরা কেন জানি খুবই ঝগড়া করে। মানে একটা কুকুর আরেকটা কুকুরকে দেখলেই ওরা এতটা পরিমাণ ঘেউ ঘেউ করতে থাকে। তো যাই হোক, দুইটা কুকুর দুই পাশে ছিল, খুবই কিউট। দুইটা ডগের দুইটা ওনার ওদেরকে একদম শক্ত করে ধরে রেখেছে, কারণ একজন আরেকজনকে মারার জন্য দৌড়ে যেতে চাচ্ছিল। তো যাই হোক, আমি দুইজনকে একটু ভিডিও করে নিলাম, খুবই কিউট লাগছিল দেখতে। তো আমার সেন্সবেরিতে গিয়ে নাভিয়ার জন্য মিল্ক নিয়ে নিলাম। আজকের দিনটা এইভাবেই শেষ হলো। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।